আসসালামু আলাইকুম। যাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না বা করতে পারছেন না শুধুমাত্র পলিসি ইস্যু থাকার কারণে, তো আজকে নিয়ে এসেছি সেই সমাধান এবং তার কারণগুলো উল্লেখ করব। যদিও এই ভিডিওটা একটু লং মতো হয়, তবুও যারা এই সমস্যায় ভুগছেন আশা করি তাদের বেশ উপকারে আসবে, উপকৃত হবেন। এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। অল্পবিদ্যা ভয়ঙ্কর। যে কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকাটাই শ্রেয়। তো আসুন আমরা শুরু করি। যে আমাদের ফেসবুক পেজে ধরুন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে পলিসি ইস্যু এসেছে। ঠিক আছে, এইটার জন্য আমরা মনিটাইজেশন অন করতে পারছি না। তো দেখুন, এইটা সমাধানের আগে আমাদের কিছু তথ্য জানা খুবই জরুরি। যেমন রোগ নির্ণয় এবং চিকিৎসা নেওয়ার থেকেও কিন্তু গুরুত্ব সতর্কতা অবলম্বন করা। যদি আমরা রোগে আক্রান্ত না হই, সেই ব্যবস্থা করাটাই কিন্তু শ্রেয়। তো আগে আমাদের জানতে হবে যে আসলে পলিসি ইস্যুটা কি, কেন আসে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা এইটা করছি এই জন্য আমাদের পলিসি ইস্যু এসেছে, তাহলে আমরা সমাধানও করতে পারবো খুব সহজে। তাই না? আমাদের আগে জানতে হবে, আগে বুঝতে হবে যে আসলে পলিসি ইস্যু কি। পলিসি মানে হচ্ছে নিয়ম নীতি, ঠিক আছে, আর ইস্যু মানে সমস্যা। তো ধরুন এই ফেসবুকে যে পলিসি ইস্যুগুলো আছে, আগে এর মধ্যে কিন্তু শ্রেণী বিভাগ আছে। একটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে মনিটাইজেশন পলিসি। এই যে মনিটাইজেশন পলিসি যারা লঙ্ঘন করেন তারা কিন্তু মনিটাইজেশন পান না, যদিও পান ওটা কিন্তু বন্ধ হয়ে যায় আর কিন্তু আমাদের আর্নটা হয় না। আর যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনি লঙ্ঘন করে থাকেন, বা ইউটিউবের পরিভাষায় বলা হয় কমিউনিটি গাইডলাইন, তো এইটা যদি আপনি লঙ্ঘন করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজের উপরে বা চ্যানেলের উপরে সরাসরি প্রভাব পড়বে। এতে আপনার মনিটাইজেশনটাও কিন্তু হারিয়ে যাবে। তো আমাদের আগে জানতে হবে যে আসলে কমিউনিটি স্ট্যান্ডার্ড বা কমিউনিটি গাইডলাইনটা কী নির্দেশ তারা দিয়েছে, যেগুলো আমাদের পালন করতে হবে, সেগুলো কিন্তু আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, না জেনে কাজ করলে কিন্তু হবে না। সেই সাথে আমাদের পলিসি ইস্যুগুলোও কিন্তু জানতে হবে। পলিসিগুলো জানতে হবে যে আসলে কি পলিসি দেওয়া হয়েছে। এই পলিসিগুলো আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু সফল হব। আমরা জানি না বিধায় কিন্তু এই সমস্যায় পড়ি। আমরা যদি জানতাম তাহলে কিন্তু অবশ্যই মানতাম, আর মানলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতো না। তো যেহেতু সমস্যা হয়ে গেছে, আমরা নতুন ক্রিয়েটর, অবশ্যই আমাদের সমস্যা হবে। তারা সেই ব্যবস্থাও করে রেখেছে। তারাও জানে যে নতুনরা প্রথম অবস্থায় খুব ভুল করে, এবং এজন্য কিন্তু এই নতুনদের চ্যানেলে বিশেষ নজরদারি দেয় তাদের এআই বা আর্কিটেকচার ইন্টেলিজেন্সের সাহায্যে বা প্রযুক্তির সাহায্যে। যারা বড় হয়ে গেছে তাদের প্রতি একটু নজরদারি কম দেয়, কারণ তারা জানে যে তারা এই শিক্ষা অর্জন করে এই পর্যন্ত আসছে। তারা ভুল হয়তো কমই করবে, এবং তাদের থেকে কিন্তু তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের মাধ্যমে ইনকাম করেও নিচ্ছে। তাদের চ্যানেলটা যদি বন্ধ করে দেয় তাহলে জাকারবার্গেরও লস হয়ে যাবে, তারপরে ওই ইউটিউব চ্যানেল মালিকেরও লস হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য তাদের চ্যানেলে একটু কমই প্রভাব ফেলে বলে মনে হয়। তো আসুন আমরা এর সমাধান জানার চেষ্টা করি। তো আমি একটা পেজে চলে যাচ্ছি আমার এখানে। তো আর একটা কথা বলি, আমরা জানি যে ফেসবুক থেকে যদি আমরা ইনকাম করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে অনেকেই স্টার সেট দিয়ে রেখেছেন, অনেকের আসছে, অনেকেই দিবেন। তো স্টার সেট অনেকেই এখন বুঝে ফেলেছেন যে আসলে স্টার দিয়ে কোনো ইনকাম হয় না। তবে এর বড় ধরনের একটা সুবিধা আছে, সেই সুবিধাটাই আমি এখন কাজে লাগাবো এবং আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনারাও এর থেকে বেশ উপকৃত হবেন। তো স্টার থেকে ইনকাম হয় না, কারণ হচ্ছে যে আমি ভিডিও বানাবো, মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভিউজ হবে, যার ইচ্ছা হবে দুই একটা স্টার দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। এটা আমাদের কোনো নিজস্ব ইনকাম না। আর যদি আমরা রিল সেট দিই কিংবা হচ্ছে অ্যাডস অন ইনস্ট্রিম অ্যাড সেট দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হলেই কিন্তু আমরা ইনকামটা পাবো, বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারলেই কিন্তু আমরা ইনকাম পাবো। তো এই রিলস তো এই স্টার তো সেট দিয়ে ইনকাম হচ্ছে না, তাই না? তো স্টার সেট দিয়ে রাখাটা জরুরি আমি মনে করি। আমার একটা পেজে ইনস্ট্রিম স্টার সেট দিয়েছি, আর একটা দেইনি, আসেনি ওটা। তো যেটাতে আমি স্টার সেট দিয়েছি সেখানে আমি কাজ করিনি। ঠিক আছে, এখানে কাজ করি নাই বিধায় অন্য টুলগুলো আমি অ্যাক্টিভ করতে পারিনি, বা রিল সেট দিতে পারিনি, বা ইনস্ট্রিম অ্যাডও অন করতে পারিনি। তবে স্টার সেট দেওয়া আছে। এই স্টার সেট দেওয়ার ফলশ্রুতিতে আমি কি ধরনের উপকৃত হচ্ছি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন আমরা যে ভিডিওগুলো আপলোড দিই, আমরা কিন্তু জানি না যে আসলে এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলবে কিনা, অথবা
মনিটাইজেশন পলিসি মেনে চলবে কিনা আমরা কিন্তু জানি না। যদি জানতাম তাহলে তো এই ভুল করতাম না। তো এখন আমরা জানবো কিভাবে, যখন আমাদের চ্যানেল, যাদের চ্যানেল বা পেজ মনিটাইজেশন করা হয়ে গেছে অলরেডি, তাদের পেজে যদি কোনো ধরনের সমস্যা আছে, মনিটাইজেশন পলিসি ইস্যু আসে, তাহলে কিন্তু তারা খুব সহজেই সমাধান করতে পারে। কারণ তাদের দেখিয়ে দেয় যে আপনার এই ভিডিওতে বা এই কন্টেন্টে বা এই পোস্টে বা এই লেখাতে বা এই টেক্সটে সমস্যা আছে, দেখা দেয়। আর যাদের চ্যানেল বা পেজ মনিটাইজেশন করা নেই, তারা কিন্তু এই সুবিধাটা পায় না। তাদের কিন্তু ভালো মতো জেনে বুঝে কাজ করতে হয়, মানে পুরোপুরি জ্ঞান অর্জন করে তারপর কাজ করতে হয়, তাছাড়া কিন্তু হয় না। তো এখন কোনো টুল অন নেই মনিটাইজেশন আমি তো হচ্ছে মনে করেন রিল সেট আপ দেবো বা ইনস্টিম অ্যাড অন করবো, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমার পলিসি ইস্যু এসে গেছে, আমি বুঝবো কীভাবে? আমার আগে থেকেই ধরেন পলিসি ইস্যু আসছে, সেটা তো দেখা যাচ্ছে না। কিন্তু যদি স্টার সেট আপ দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা ভোগ করতে পারবেন। স্টার সেট আপ দেওয়া থাকলে আপনি জানতে পারবেন যে আমার এই কন্টেন্টে বা এই পোস্টে সমস্যা আছে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যেটা বললাম সেটার কোনো বিকল্প নাই। যেটা হচ্ছে বললাম যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং পলিসি, মনিটাইজেশন পলিসি আপনারা জেনে তারপরে কাজ করবেন। এগুলো কিন্তু ফেসবুক, ইউটিউবের মধ্যেই দেওয়া আছে। আজকের কাজ আপনাদের কেমন কোথায় দেওয়া আছে, আপনারা কিভাবে সেখান থেকে বের করবেন যদি দেখতে চান, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এই পেজে আসলাম, এখান থেকে ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে যদি আমি আসি মনিটাইজেশন অপশনে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটু লোড নিচ্ছে। এই যে দেখেন এখানে মনিটাইজেশন কিন্তু মনিটাইজেশনের উপরে কিন্তু ইফেক্ট ফেলেছে, ঠিক আছে? অথবা রেস্ট্রিক্ট করে দিতে পারে বা লিমিট করে দিতে পারে, এরকম থাকতে পারে। তো আমার এখানে একটা ইফেক্ট ফেলেছে। তো এইটা যদি থাকে তাহলে কিন্তু আমি অন্য অন্য টুলগুলো সক্রিয় করতে পারবো না, যেমন ইনস্টিম অ্যাড অন করতে পারবো না, রিল সেট আপ দিতে পারবো না, আমারও কিন্তু পলিসি ইস্যু দেখা দেবে। তো কিভাবে দেখা দেবে আমি সেটাও একটু দেখাচ্ছি, তারপর এখানে ঘুরে আসি যে আপনাদের আসলে বিশেষ করে কী ধরনের সমস্যা হয়। তো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যেই সমস্যাটা বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে, আমি এখান থেকে দেখাচ্ছি। তো এখানে দেখুন সেই অপশনটা আসছে। এখান থেকে যদি আমরা আসি ইনস্টিম অ্যাড, এই ইনস্টিম অ্যাডের মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা একটু স্ক্রল করে নিচে নেমে এসে দেখতে পারি যে আমাদের যে এই সমস্যাটা, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এখানে গ্রিন টিক মারি দেওয়া আছে, কিন্তু আপনাদের বেলায় থাকে হচ্ছে এই যে এরকম করস চিহ্ন। যদিও আমাদের এইগুলো ফিল আপ থাকে, তারপরে এই যে ভিডিও কয়টা আপলোড দিলাম এটাও গ্রিন থাকে, অথবা এই ফলোয়ারের ক্রাইটেরিয়াও গ্রিন থাকে, পেজ এলিজিবল এটাও গ্রিন থাকে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ওয়াচ টাইমটা পূর্ণ হয় না। আর যদিও ওয়াচ টাইমের এখানে গ্রিন থাকে, মানে যাদের ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, তো আমি এখানে এই চ্যানেলে অল্প কিছুদিন ধরে কাজ করতেছি, 2-1টা ভিডিও আপলোড দিয়েছি 2-1 দিন ধরে, নতুন অবস্থায়। তো তারপরে দেখুন 17,000 হয়ে গেছে। আশা করি আমি আর সপ্তাহখানিক ধরে নিয়মিত কাজ করলে এটাও আমি ইনস্টিম অ্যাড সেট আপ দিতে পারবো। তো আপনাদের যে এইটা সমস্যা থাকে যে এই যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা আপনাদের খরচ থাকে এরকম, ঠিক আছে? কিন্তু এই খরচটা আপনারা কীভাবে দূর করবেন? ওই যে কলাম মনিটাইজেশন পলিসি ইস্যু এসে থাকে, যার কারণে আপনারা কোনো একটা মনিটাইজেশন পান না, কিন্তু কোন কন্টেন্টে এসেছে এটা তো আপনারা দেখতে পান না। এই জন্যই কিন্তু আপনারা সহজে ওই পলিসি ইস্যুটা দূর করতে পারেন না। যদিও আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও বা পলিসি ইস্যুযুক্ত ভিডিও ডিলিট করে দেন, তারপরেও কিন্তু প্রায় মাসখানেক সময় লেগে যায় ওটা রিমুভ হতে প্রথম অবস্থায়। আর যাদের মনিটাইজেশন পাওয়া আছে তাদের কিন্তু সাথে সাথে চলে যায়। তো আমি এখন দেখাবো যে আসলে আমার এই মনিটাইজেশন পলিসিটা আমি এখন কিভাবে দূর করব, ঠিক আছে? এখন আমি জানি যে কোন ভিডিওতে হয়েছে। এখন যদি আমি ভিউ এখানে আসি, এখান থেকে যে আমার এই কন্টেন্টে মনিটাইজেশন পলিসি হয়েছে, দেখুন ভায়োলেশন, ঠিক আছে? এখান থেকে যদি আমি ডিলিট করে দিই এটা, তাহলে কিন্তু সাথে সাথে চলে যাবে। তো এই স্টার সেট আপ দেওয়ার এটি হচ্ছে একটা উপকারী দিক। যাই হোক, এখান থেকে ডিলিট করার অপশন আসেনি, তো আমি এখান থেকে সরাসরি ডিলিট করে দেবো। হোমে এসে এখান থেকে আমি এইমাত্রই কিন্তু এই ভিডিওটা আপলোড দিয়েছি, এখান থেকে যদি আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, দাম উঠে ডিলিট করে দেওয়ার পরে কিন্তু এটা চলে গেছে। আমি ড্যাশবোর্ডে গিয়ে দেখাচ্ছি, মনিটাইজেশন অপশনে যদি এখন আসি, এখন কিন্তু আমার এই পলিসি ইস্যুটা নেই। এই যে এখন দেখুন এটা নেই, এটা আর্নিং ওয়েল ডান, মানে সাবাস, আপনি ইনকাম করতে পারবেন। এই সমস্যাটা যদি থাকতো তাহলে কিন্তু আমি স্টার সেট আপ বা ইনস্টিম অ্যাড পেতাম না। ওকে, ধন্যবাদ।